হাই এভরিওয়ান, দিনটি ছিল 2025-এর 15ই মে, যেদিন আমরা হাওড়া থেকে জার্নি স্টার্ট করি চারধামের জন্য। প্রথমে দিল্লি, দিল্লির থেকে হরিদ্বার। আর হরিদ্বারে গঙ্গা জলে হরকি-পরি ঘাটে স্নান করেই কিন্তু চারধামের জন্য যাত্রা স্টার্ট করি, এরকমই মান্যতা আছে। তো আমরা প্রথমে চলে যাই বারকোট, বারকোট থেকে যমুনোত্রী। যমুনোত্রীর ট্রেকিং খুব কঠিন ছিল, তবে সম্পূর্ণ করি ঈশ্বরের কৃপায়। তারপরের দিন চলে যাই গঙ্গোত্রী ধাম। সুন্দর প্রাকৃতিক পরিবেশে দারুণ লেগেছে, খুব সুন্দর দর্শন করেছি। এরপরে চলে যাই কেদারনাথ ধাম। তিনটে ধামেই খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার পেয়েছি। আর এই দেখো ভীমশিলা। ভীমশিলা কিন্তু 2013 প্রাকৃতিক বিপর্যয় থেকে কিভাবে মন্দিরকে রক্ষা করেছিল আমরা সকলেই জানি। আর লাস্ট ধাম হচ্ছে বৈদ্যনাথ ধাম। সেদিন ওয়েদারও খুব খারাপ ছিল আর প্রচণ্ড মন্দিরে ভিড় ছিল, বৃষ্টি পেয়েছিলাম। আর সেদিন নাকি আম্বানি আসছিল, তারও একটা প্রস্তুতি পর্ব ছিল। সেই জন্য কিন্তু সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা খুব ভালোই দর্শন করেছি। তারপরেই চলে গেছিলাম হচ্ছে মানা ভিলেজ। মানা ভিলেজে বেদব্যাস গুফা, গণেশ গুফা, প্রথম চায়ের দোকানের চা সবকিছুই কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। আর এই চারধামের জার্নি এভাবে শেষ করেও আমরা কিন্তু তার সাথে অনেক জায়গায় অনেক মন্দির গিয়েছিলাম। সেগুলো হচ্ছে ত্রিযোগী নারায়ণ মন্দির, চোপতায় মিনি সুইজারল্যান্ড। আসলে আমাদের জানো তো যাওয়ার কথা ছিল হচ্ছে তুঙ্গনাথ, কিন্তু শারীরিক অক্ষমতা বলবো কি দুর্বলতা বলবো, বুঝতে পারছি না, আর পারছিলাম না, সেই জন্য আর যেতে পারিনি তুঙ্গনাথ। ভবিষ্যতে অবশ্যই আশা রাখবো কোনোদিন যদি যেতে পারি তুঙ্গনাথ। আর এই দেখো গুপ্তকাশী মন্দির। তিনচুকি নারায়ণ মন্দিরে তোমাদের বললাম শিব পার্বতীর কিন্তু ওখানে বিবাহ হয়েছিল। স্বয়ং বিষ্ণু দাঁড়িয়ে থেকে বিবাহ দিয়েছিলেন, আজও সেখানে বিবাহ হয়। গুপ্তকাশী মন্দিরে শিব লুকিয়েছিলেন পাণ্ডবদের হয়ে। আর এই যে এটা হচ্ছে ধারী দেবী টেম্পল, জলের মাঝখানে। ধারী মা চার ধামের রক্ষাকর্তা। খুব ভালো লেগেছে ধারী মা দেবী মন্দির। চারধাম এলে ধারী মাকে দর্শন করতে হয়, এরকমই মান্যতা আছে। আর গেছিলাম পাঁচ প্রয়াগ। দেবপ্রয়াগে আমি স্নানও করেছিলাম পবিত্র জলধারায়। খুব ভালো লেগেছে, প্রাকৃতিক পরিবেশ তোমার শারীরিক কষ্টকে অনেকটাই লাঘব করে। খুব সুন্দর চারধামের জার্নি। আর এইটুকুই বলবো যে শারীরিক কসরত, এক্সারসাইজ আর মানসিক বল নিয়ে চারধামের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন। আর গেছিলাম কেম্পটি ফলসে, আগেও একবার গিয়েছিলাম, এবারও গেলাম। তো একটু অন্যরকম হয়ে লাগছে। আর এবার হচ্ছে গেছিলাম পাণ্ডব গুফা, যেখানে পঞ্চপাণ্ডব লুকিয়েছিলেন 1 বছর। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এখন আসছি, টাটা।